সন্ধেবেলা কি খাই হঠাৎ মনে পড়লো একটা তো আলু সেদ্ধ রয়েছে, আলু ভাতেটা যে মেখেছিলাম তার একটা দলাও রয়েছে, করে ফেলি সেটা দিয়ে একটা রেসিপি। তারপরে তাড়াতাড়ি করে আলুটা নিয়ে নিলাম, নিয়ে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা কেটে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু দিয়ে দিলাম অ্যারারুট, ওটা তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো, আর দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো, ব্যাস। তারপরে আলু সেদ্ধটাকে বেশ হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে একটা এরকম গোল করে ফেললাম, করে ফেলে তারপরে একটুখানি তেল দিয়ে গোলটাকে বসিয়ে বেশ হাত দিয়ে এইভাবে প্রেস করলাম, প্রেস করে করে একটা রুটির মতো করে ফেললাম। ব্যাস একটা রুটির মতো করা হয়ে গেলেই তারপরে এটাকে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে ফেললাম। এরকম লম্বা লম্বা করেই তোমরা কিন্তু ফ্রাই করে ফেলতে পারো, আর তৈরি হয়ে যাবে একদম ক্রিসমি ক্রিসমি পটেটো স্টিক। বড় বড় করে করলে কিন্তু একদম পটেটো স্টিকের মতোই দেখতে হবে। আমার ফ্রাই প্যানটা ছোটো বলে বন্ধুরা আমি কিন্তু এটাকে হাফ হাফ করে নিয়েছি। তোমরা এরকম বড় বড় কিন্তু ক্রিসমি স্টিক করতে পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ বন্ধুরা। একবার তো ট্রাই করতেই পারো এই রেসিপিটা, একদম 2 মিনিটের রেসিপি, ঝপাঝপ হয়ে যাবে। শুধু রান্নার সময় একটা আলু সেদ্ধ করে রাখতে হবে, ব্যাস সন্ধ্যের টিফিনটা কিন্তু একদম জমে যাবে বন্ধুরা। তো রেসিপিটা একবার ট্রাই করো, আর কীরকম লেগেছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে কিন্তু আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখো, টপ টপ করে ভেজে নিলাম ক্রিসমি স্টিক, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর একদম ক্রিসমি খেতে হয়েছে। আর চায়ের সাথে বা কফির সাথে এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে দারুণ দারুণ কিন্তু তোমাদের সন্ধ্যের টিফিনটা জমে যাবে জাস্ট 2 মিনিটের মধ্যে। আর সাথে একটু নিয়ে নিও টমেটো কেচার, ব্যাস জমে যাবে কিন্তু। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা কিন্তু এখানে এটুকুই। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।